দেখা সুন্দর আছে অনেক দেখা যাচ্ছে আবার কি দেখতে পাচ্ছি স্ক্রিন আচ্ছা আজকে এমন একটা দিন আমি হয়তো নিয়ে ফেলতে পারি আবেগ অনেক বিবেক মানে আবেগটা তারা ইয়ে টুকে দেখবে সমস্ত দৃষ্টিতে দেখবে পরের বেতন আজকে এমন একটা দিন আপনারা কি আজকে এমন একটা দিন সাইফেন চ্যালেঞ্জ করেছে ইতিহাসের প্রতি সাইফের আপনারা যেটা দেখতে পাচ্ছেন বা যেটা পার্ট সেটা হচ্ছে আপনারা কিন্তু ইতিহাসের একটা অংশ এইরকম সেশন সাইফে আগে কখনো করে সবাই হাততালি দিয়ে এক্সপেকটেশন দেখো কেউ কি বলবেন এক্সপেকটেশন দিয়ে ভলান্টিয়ার যে কেউ আজকে যদি লাজ লজ্জা রাখেন লাভ হবে না নির্লজ্জ হতে হবে ইউ ক্যান আস্ক এনিথিং আরেকটা জিনিস বলি আপনারা মোবাইল কতজন নিজে নিজে কিনেছেন এগুলাই কি করেছেন কি করেছেন টাকা জমাইছি বলেন আজকে না বলে বলুন কত টাকা জমাইছি আগে কিসে করেছেন গুগলে বা ইউটিউবে জিএসএম করেছেন হ্যাঁ কেন করেছেন এখানে ওভারঅল ফিচারগুলো সুন্দর সাজানো থাকে আর আর্টিস্ট কম্পেয়ার তার মানে আপনি হচ্ছেন বায়ার সেলার ইনফরমেশন বা স্পেসিফিকেশন যেগুলো জিএসএম এর বাইরে সাইটে থাকে আপনি কেন করেছেন আমার সিটিসে আমি সর্বোচ্চ আমি আমার করতাম ওইটার জন্য আমি সেম জিনিসটা হয় এমপ্লয়ারে সেম একদম কোনো পার্থক্য নেই আপনার সিভিতে স্পেসিফিকেশনস গুলো থাকবে তার যেটা দরকার সেটা ঠিক করবে তারপর সে ভিজন নিবেশে সে কল্পনা করবে আর একটা হাততালি হয়ে যায় মোবাইলে না আর চাকরি ইন্টারভিউতেও সেম জিনিস কারণ মোবাইল কথা বলতে পারে আর মোবাইলের ফাংশন এখন কথা বলাতে নাই মূল ফোকাস ওইখানে নাই মূল ফোকাস এখন ছবি তুলে চলে আমাদের ফোকাসটাই থাকতে হবে সো একই জিনিস আপনাদের সিভিটা যদি প্রতিটা কাজের জন্য প্রতিটা ইন্টারভিউর জন্য আপনি যদি ইয়ে না করেন কাস্টমাইজ না করেন জিএসএম এডিটর যদি কিছু না দিতে পারেন অল্পও কিন্তু না আরেকটা জিনিস ইম্পর্টেন্ট লার্নিং আমাদের মদিনা মার্কেটে এখন হয়তো আছে আকাশ হোটেল আছে এখন আছে অনেকদিন পরে সিলেক্ট গেলাম চিনবা আগে জিজ্ঞেস করলো এই ওদিকে চেঞ্জ হয়ে গেছে আকাশ হোটেল বললাম যে এই তুই তো গেছিস হ্যাঁ গেলাম আকাশ হোটেল খাইছিস কেমন কোয়ালিটি সে একই কোয়ালিটি ধরে গেছে এত বছর ধরে 2 বছর ধরে অনেক ও আগেও খারাপ ছিল এখনো খারাপ এটা হচ্ছে আপনাকে আপনার সেলফ ডেভেলপমেন্টের জন্য সবসময় কিন্তু লার্নিং সেশন থাকতে হবে আমি পড়ারত অবস্থায় এমবিএ করেছি পড়ার অবস্থায় অনেকগুলো ট্রেনিং অনেক কিছু করেছি আরো করা বাকি আছে অনেক কিছু করিনি করেছি পড়ার অনেক বাকি সো ওই জিনিসগুলো যদি আপনাদের না থাকে খুব মুশকিল হবে কারণ আপনি একটা ডিগ্রি এখন ব্যাচেলর ডিগ্রি আপনি কমপ্লিট করবেন 2 বছর পর কিন্তু এটাতে আপনি সামনে যেতে পারবেন ইভেন পারফরম্যান্স দিতে পারবেন আপনার তো নতুন কিছু না প্রতি বছরের আপনাদের যে ইনকাম থাকবে রিলিজিয়াসলি ওইটার 1% এর মতো অংশ আলাদা দিতে আপনার নিজের ডেভেলপমেন্ট যে কোনো ইন্টারন্যাশনাল কোর্স করতে যেতে ওয়ার্ল্ড রেকগনাইজ লোকাল কোর্সে যাওয়াটা আমি এনকারেজ করি ঠিক আছে তাহলে ভ্যালুটা পাই জিনিসগুলো খেয়াল রাখতে হবে আমি একটু সাপ্লাই চেনে যাই যেটা নিয়ে বেশি কথা দিয়ে কম বলতেছি বাট আমি হেল্প করবো দেখেন সাপ্লাই চেন অনেকগুলো অংশ আছে এগুলোর অনেক সাবফাংশন আছে পারচেজিং ম্যানুফ্যাকচারিং ইনভেন্টরি ম্যানেজমেন্ট ডিমান্ড প্ল্যানিং ওয়্যারহাউজিং ট্রান্সপোর্টেশন কাস্টমার সার্ভিস এটা হচ্ছে টোটাল অর্ডার ফুলফিলমেন্টের দায়িত্ব কিন্তু একটা স্ট্যান্ডার্ড একটা আইডিয়াল কোম্পানি থেকে সাপ্লাই চেন তৈরি করে ম্যানুফ্যাকচারিং কিন্তু বাইরে
আমরা সবসময় ম্যানুফ্যাকচারিং এই জায়গাতে এটার ভিতরে কিন্তু ইএইচএস কিন্তু আছে, ইএইচএস প্রথমত আছে, ম্যানুফ্যাকচারিং কিন্তু আছে। আমরা এই জায়গায় এখন মেইনলি ফোকাস, অনেকগুলো জায়গা আমরা আনট্যাপড অবস্থায় আছে এবং অনেক রকমের ছেলে পেলে যারা কিনা টেকনিক্যাল না তারা এখানে কিন্তু অনেকদিন ধরে কাজ করছে। এটা আমার পছন্দ। আনফরচুনেটলি ডাকলেও কেউ আসে না, এনজয় করে। আপনাকে সময় চেঞ্জ হয়েছে, বাংলাদেশ এখন গাড়ি তৈরি করছে, সামনে বাংলাদেশ এখন হোম অ্যাপ্লায়েন্সে বোধহয় স্বনির্ভর অলমোস্ট বাংলাদেশেই তৈরি হচ্ছে। তো এই যে ইন্ডাস্ট্রি, যে ওয়ার্ল্ডের মতো ইন্ডাস্ট্রিগুলো, তাদের এই জায়গায় অনেক কিছু লাগবে, দেখতে পাচ্ছেন। ট্রান্সপোর্টেশন খারাপ না, ইঞ্জিনিয়ার হচ্ছেন কি মানে সমস্যা তো, এখানে ইঞ্জিনিয়ারিং অনেক কিছু লাগবে, অনেক ইমপ্রুভমেন্টের জায়গা ট্রান্সপোর্টেশন। কোন জায়গায় এফিসিয়েন্সি বাড়ানো যায়, আপনি যে টাইম স্টাডি করছেন, টাইম স্টাডি সবগুলো সেক্টরে থাকে, অবভিয়াসলি এখানে আপনি এফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট প্রতিটা জায়গাতে পান। এই জায়গাতে আমরা একটা আনটেপড অবস্থায় আছি। আমার খুব কষ্ট হয় আরএনডি সেক্টর মানে যারা ম্যানুফ্যাকচারিং এর বাইরে সাপ্লাই চেইনে অন্য জায়গায় কারা কারা আছে তাদের নাম বলতে, কারণ খুবই অল্প। নামটা যদি ওখানে না আসে, আগে ইনফরমেশন দিই, আমি স্টাডি করেছিলাম রিসেন্ট সিলেবাসটা মোসেসের থেকে নিয়েছি। বাই দ্য ওয়ে, সম্পর্ক অন্যরকম একটা ব্যাপার, সম্পর্কে আমার একটা ব্যাপার এমন ভাবে রাখবেন সবার সাথে, মানে আমার কি আমার টিচারদের সাথে, মালিক স্যারের সাথে সম্পর্কের উন্নতি হয়েছে, সম্বোধনের অবনতি। আমি যখন ক্লাস করতাম তখন তুমি আমি বলতে, এখন তুমি পারি। বাট মজার ব্যাপার হচ্ছে উনি তো এক নামে ছিল, মহসিন স্যার এক নামে ছিল, আর কেউ ছিল, সবাই একরকম না। এটা বলছিলাম যে আমি স্যারের কাছে সিলেবাসটা এনেছি, আমি স্টাডি করেছি, অতি অল্প একটা অংশ সাপ্লাই চেইনের প্রশ্ন আছে। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি আসাম ইউনিভার্সিটি সাপ্লাই চেইনে যারা মেজর করেছে তাদের কিন্তু আমি ইন্টারভিউ দিয়েছি, মানে আমি ওর থেকে সিলেবাসটা এনেছি যে তোমাদের এখানে আমি স্টাডি করতে পারি, ফিডব্যাক দিব স্যার। বিষয় হচ্ছে এটা কিন্তু আমি ভলান্টারি করছি, সবসময় দেওয়ার চেষ্টা করবে, পাবেন অনেক, অটোমেটিক পাবেন। ওই মেন্টর সবাই চেষ্টা করে যান, দেখেন অনেক। এই যে সেক্টরগুলোতে অনেক কাজ, অনেক কাজ। এখন যদি মনে করেন আপনি পারচেজিং এ থাকেন, ফর এক্সাম্পল 2 বছর জব করবেন, এক্সপেরিয়েন্স করেন, আপনি এর সাথে সাথে আপনি ট্রেনিং তখন ট্রেনিং এ আছেন, ধরেন আপনি পারচেজিং এ আসছেন, সাথে দিবেন, আপনাকে বলতে হবে কাজ করতে। দেখেন আমি তো এই জায়গায় দেখেছি, আমি সাথে ট্রেনিংটা দেখতেছি, সোলভেজ আমি তো ভেরি হ্যাপি। কিন্তু ওই জিনিসটা মনে করে না মানুষ, মনে করে আমি সারা জীবন ডিমান্ড করি কেন? অনেক জায়গা আছে আনটেপ করতে, কেন? আমার মনে হয় আমি এমন জায়গায় কাজ করি, ম্যানুফ্যাকচারিং ডিরেক্টর, ম্যানুফ্যাকচারিং করেছে অল্প 6 মাস, সব জায়গায় কাজ করি, সুযোগ হয়েছে, ইচ্ছাও ছিল, ইচ্ছাটা বেড়েছিল। আমার সুপারভাইজার তার এক ফ্রেন্ডকে মানে অভিযোগ করেছে, আমার শুনতে ভালো লাগে, কিরকম অভিযোগ? এ ভাই কেমন ছেলে রে ভাই, প্রশ্ন করলে ছাড়, মানে উত্তরটা নিয়েই ছাড়বে। ইভেন আমার সঙ্গে জানো, ও গুগল করে বের করে আমার উত্তর দিতে হবে। কাছের যখন কামড় দেয় কিন্তু সবই ছাড়বে, বিদ্যা ধরাসা ছাড়বেন। আচ্ছা, এখানে সাপ্লাই চেইনে কাজ করার ফলে আমার কি হয়েছে? এটা ছিলাম, এটা হয়েছে, আশা করি এটা হয়ে যাবে। সো জোকসের পার্ট, প্রচুর লাভ, প্রচুর কন্ট্রিবিউট করা যায়। তো আশা করি সেশনটা হয়তো হেল্প করবে, না করলেও আমার নাম্বারটা আমার সব আছে, যে কোনো সময় যে কোনো কোশ্চেন, এখন হয়তো কোশ্চেনের সেশন এখন তো না হবে, পরে সমস্যা রাখি দাও, হেল্প করবে, যে কোনো বিষয়ে জিজ্ঞেস করতে পারো, আমাকে কি কিছু নক ফাইন। সো যদি অনুমতি হয় আমি উপস্থিত হওয়ার জন্য দাঁড়িয়ে আছি। থ্যাংক ইউ।